হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বাজতেছে ঘড়িতে এখন 8টা 8। আমি বের হয়েছি বৃষ্টি বৃষ্টির দিনে আর কি। বৃষ্টি এখন যদিও পড়তেছে না, সকালে হয়তো বা হয়েছে, রাস্তাঘাট ভিজা। আর লাস্ট কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এ ভাই, এটা ফালাই না রেখে আমার দিয়ে দিলেই তো পরে। আর যেটা বলতেছিলাম, লোভ সামলাইতে পারি না আর কি। তো বৃষ্টি হইতেছে লাস্ট কিছুদিন ধরেই। আর এই বৃষ্টির মধ্যে বাইকারদের বেশ ভালো রকমের প্যারা খাওয়া লাগে। দেখেন, সবচেয়ে বড় প্যারা হইতেছে এই যে পানিগুলা টুস টুস করে এই পায়ের মধ্যে হইতেছে লাগে, বালি কাদা এগুলা, যেটা একদমই মানে কেমন একটা জানি মেসি মেসি ব্যাপার স্যাপার। তার মধ্যে এই যে গাড়ি টাড়ি, আগের দিন তো পুরো আমার একটা গাড়ি ভিজায় দিছে। আবার এই যে নদী, পাহাড় পর্বত, এগুলা এমনি পার হওয়া লাগে। দেখা গেছে কোন জায়গায় গর্ত টর্ত আছে, পরে থাইকা গেলাম, বাইক নিয়ে চলে গেলাম গর্তের ভিতরে। এটা আর একটা প্যারা। আরও সবচেয়ে বড় প্যারা যেটা বৃষ্টির দিনে আমার মনে হয় যে বাইক রাইডের ক্ষেত্রে, আমি তো বুঝছেন প্রো, তো আপনাদেরকে একটু টিপস দেই। প্রো টিপস সেটা হইতেছে বৃষ্টির দিনে আপনার যদি মানে কি করবেন, আপনি কেমনে কি বাইক রাইড করবেন বা কিভাবে অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা থেকে, ওই একই কথা, এটা থেকে কেমনে আপনি সেফ থাকবেন, সেই বুদ্ধি যদি আপনাকে দেই, তাহলে বলবো বৃষ্টির দিনে বাইকই নিয়ে বেরোয়েন না, বাইক চালানোরই দরকার নাই। আর এমন যদি হয় যে আপনার বাইক ছাড়া চলতেছেই না, বা বাইক আপনার দরকারি, আপনার বাইক ছাড়া আপনি যেতে পারতেছেন না কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আসি এবার কথায়। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি স্টক যে টায়ারগুলো আছে, যদি 4V হয় তাহলে তো মাস্ট আপনার চেঞ্জ করাই লাগবে, এটার কোনো সেকেন্ড রাস্তা নাই। যদি আপনি সেফলি আর কি রাইডিংটা করতে চান, বাইকটা চালাইতে চান, তাহলে এটা আপনার করাই লাগবে। সেকেন্ডে হচ্ছে স্টক টায়ারটা চেঞ্জ করে কোন টাইপের টায়ার লাগাবেন। দেখা গেলো স্টক টায়ার চেঞ্জ করে এমআরএফের টায়ার লাগালেন, তাহলে তো ঝামেলা। লাগাইতে হবে এমন টায়ার যেটা হচ্ছে সফট কম্পাউন্ড টায়ার, যেটা হইতেছে গিয়ে আপনার ব্রেকিংটা বা গ্রিপটা বিশেষ করে ভালো দিবে। সেকেন্ড কথা হইতেছে টাইম টু টাইম এই যে যেই মাস্টার সিলিন্ডারটা আছে, এটার বকেট এগুলা হচ্ছে ক্লিন করান, এই লিভারটা গ্রিস করান, তাতে আপনার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে ব্রেকটা প্রেস করে। লাইনে দেখা যাবে অনেক সময় ব্রেক ধরে না, অনেক সময় এমন ধরছে যে থামতেছে না, বুঝছে। তো এই জন্য আর কি এটা দরকার। তারপরে ঠিক মতো টায়ার প্রেশার, টায়ারে ঠিক মতো হাওয়া আছে কিনা, এটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে। খুব বেশি দেওয়া যাবে না, কারণ এমনিতেই রাস্তার যে অবস্থা দেখতেছেনই তো। আর ট্রাই করবেন হঠাৎ করে করে আপনি যতই প্রো হন না কেন, শুয়ে যাতে না পড়েন, কারণ এটার ভাই কোনো ঠিক ঠিকানা নেই। যে কোনো টাইমে দেখা গেলো হালকা একটু শুয়াইলেন, আরও বেশি শুয়ে গেল, তখন পুরো রাস্তার মধ্যে ঘোরাঘুরি। তো দরকার নাই, এই বৃষ্টির মধ্যে ছুইলে গেলে ভাই বহুত জ্বালা। আর আর কি, আর যেটা করতে পারেন সেটা হচ্ছে কি 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 আর কিছুই মনে পড়তেছে না আমার আপাতত। ঝামেলা হচ্ছে এটাই। ও, টানাটানি করেন না ভাই, বৃষ্টির মধ্যে এই রাস্তাঘাটে টানাটানি করেন না, তাইলে হইতেছে বিপদ। আর এই যে কি বলে এটারে, রেইনকোট সাথে রাখেন, কারণ বৃষ্টির কোনো আবহাওয়া নাই, যে কোনো টাইমে হুটহাট করে নেমে যায়, এই ভালো এই খারাপ। আর বৃষ্টির দিনে ট্রাই করবেন একটু এই যে রাস্তাঘাটে যখন পানি টানি থাকে, পাশ দিয়ে লোকজন হেঁটে যায়, ওই টাইমে আর কি একটু আস্তে বাইকটা রাইড করার জন্য। নাহলে দেখা গেছে আপনার বাপ মারে শহীদ করে দিবে গালাগালি দিয়ে। এটা আসলে দিক দিয়ে যাওয়া যাবে না ভাই, রিস্ক।
তো রিস্কের দরকার নাই, পরে দেখা যাবে গর্ত, আমি গর্তের মধ্যে চলে গেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এরকম পাশ দিয়ে যখন যাবেন একটু আস্তে আস্তে যাবেন, কারণ বুঝেনি তো, কেউ একজন পরিষ্কার কাপড় পরে বেরোইছে, আপনি তার এই রাস্তার ময়লা পানি দিয়া গোসল করে দিলেন, জিনিসটা মোটেও একদমই একদমই ফেয়ার না। সো এটা সবথেকে বিরক্তিকর জিনিস মনে হয় এটা, পুরা মানে টি শার্ট মি শার্ট আপনার কি বলে এটারে, বাইক টাইক সব কিছু ময়লা হয়ে যায় একদম। আচ্ছা, তো এই তো টিপস দিলাম আপনাদেরকে, ভরপুর প্রো টিপস, এগুলো আপাতত ফলো করেন। আর পাকামতি একটু কম করেন বৃষ্টির দিনে, কারণ পড়ে গেলে ভাই সত্যি কথা এমন ছোলা ছুলে হাত পা আর কি, যেটা আসলে আমি তো পারি না নিতে। আর এই যে এরকম সাদা দাগ থাকে, এই সাদা দাগের থেকে ভাই দূরে থাকেন। কোনো সময় সাদা দাগের উপরে এসে পাকনামি করবেন না, তাহলে মানে জনমের শিক্ষা দিয়ে দিবে একদম। ভাই পাসলা পুসলা সব লাগানো, যখন পাসলা লাগানো থাকে না তখন হইতেছে আপনার ইয়া আসে না, কাদা কুদা আসে না। এখন পাসলা পুসলা লাগানো, এখন এই যে পায়ের মধ্যে এসে কাদা ছুটে ছুটে লাগে। এটা কেন লাগে দাঁড়ান আপনাদেরকে দেখাই একটু, ওয়েট। কি হলো এটা, এটা লাগে হইতেছে এই যে আমার টায়ার পরে আর কি 140 লাগানো, তো এটা কি মনে হয় আমারে মায়ের খাওয়া বাইক দিয়া দিছে। এটা পরে এই পার্টসটা কিনে হয়তো বা লাগানো, যার কারণে এক সাইড চাপা আর এক সাইড হইতেছে ইয়া, যার কারণে পুরা ময়লা দিয়া ভরে যায় পিছন সাইড। ভাই কি দেখে, হ্যাঁ এই হইতেছে সমস্যা। আর এত এত দোকান থাকতে আমি কই যাইতেছি কোন তো, আমি যাইতেছি তা আমি নিজেও জানি না, মনে হয় রামের কান্দার ওই দিকে। মানে আমি গেছি অনেকবার, আমার নামটা মনে পড়তেছে না একদম শিওর, মানে একটু খিদা লাগছে আর কি, এই জন্য একটু আর কি খাইতে যাইতেছি। যাক, তাও তো ভালো হয়েছে, এদিকের মানুষজন এত ভালো, বুঝছেন। এই যে ইয়া আছে না, ম্যান ম্যান হল না কি কয় এটারে, ওই যে এরা ডাকনা মাকনা চুরি করে নিয়ে যায়, যার কারণে হইতেছে ওরা ওই যে দেখলাম রড দিয়া ঝালাই করে দিছে। একদিন রাতের বেলা আমি তো ভিতরে চলে যেতাম, এই যে এটা নাই দেখছেন, রড দিয়া ঝালাই করে দিছে। এইদিকে এত ম্যানহোল, মানে ঢাকনা নাই, এই যে এটারও নাই, এই যে এটারও নাই, এই যে এটারও নাই মানে ম্যাক্সিমামটাই নাই আর কি। আগে তো তাও ফাঁকা ছিল, কিছু দেয়া ছিল না, এখন তো তাও ওটা বন্ধ করে দিছে অ্যাটলিস্ট, এদিক দিয়ে একটা ঠিক আছে। কি একটা অবস্থা ভাই, পানি মানি দিয়া ভরা। আচ্ছা থাকেন, এই ভিডিও আজকে এডিট করতে গেলে আমার কোনো জায়গার থেকে কিছু একটা বেরোইব, আমি বুঝতে পারতেছি। এত কাটাকাটি আমার ভাল লাগে না।